আসসালামু আলাইকুম। লাইভে আইলাম, একজন মা খুব অসহায়ভাবে মৃত্যুবরণ করছে। তানরে আল্লাহ বিয়স নসিব করুক, আল্লাহ ব্যস্ত নেই। আর যে সন্তানেরা এভাবে মারে, দেখাশোনা করো না, বউরা শাশুড়ির করে দেখাশোনা করো না, তোমরাও একদিন মা হইবা। আর এই ছেলের নাম দাম দিয়া কি হইতো যদি মারে দেখে না? তোমরা লাই কচু গাছ আছে, নদী গাছে পরেও ফাঁসি দিয়ে মরি যাইও কি। আর এই মারে যারা অবিচার অন্যায়ভাবে মারে, জুলুম ইটা অত্যাচার করো মা বাপের উপরে, এটা সহ্য হয় না। আল্লাহ এটা কোনোদিন ছাড় দে, ছেড়ে দে না। এমনও একদিন আইব তোমার তানের সন্তানে তোমার তানরে এসব জ্ঞান করে যাইব। এরা শিক্ষা পার তোমার তানরটা কি যে আজ আমার দাদি মারা গেছে এভাবে, আমার মায় আমার দাদিরে এভাবে করে। এরা কিন্তু বিজ্ঞান নলেজ রাখে। তো তোমরা এমন একদিন আইব যে মার অভিশাপে তোমরার জীবনটা ঠিক একবারে রাস্তা তো নামি যেতে পারো, ধ্বংস হয়ে যাইবা। একজন ভাই আমরা সিলেটের, তাই মার দুয়ার যে জিনিসে হাত দিয়েছে এই জিনিসটা শূন্য হয়ে গেছে। তো এরকম আমি আমারও দুইটা সন্তানের কইয়ে সবরে কইয়া দিলাম যে বালা হইয়া মা বাপের খোঁজ খবর ন। আর আইনের মাধ্যমে কইয়ে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবেরও কইয়ে যে সন্তানেরা মারুফে এগুলা করে, আপনারা দূরত্বভাবে এরা যে কোনো সরকারি চাকরি থাকলে এরা চাকরি থেকে বরখাস্ত করে দিবে। এরা যে তো অন্যায় কাজ করে অন্যায়গুলো প্রশ্রয় দিবেন না। আপনার কাছে আমার এই আবদারটা থাকলো, ভুল হইলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।